মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট অব এক্সচেঞ্জ সই হয়। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য আজ থেকেই মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালুর ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। পুত্রজায়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এ সময় বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষরের পর মালয়েশিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে ডক্টর ইউনুসকে পরিচয় করিয়ে দেন আনোয়ার ইব্রাহিম। নিজে পরিচিত হন বাংলাদেশি ডেলিগেটদের সঙ্গে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে বসেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। 1.5 ঘণ্টার এই বৈঠকে বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা সমস্যা, বিনিয়োগ ও প্রবাসী শ্রমিকদের বিষয়। পরে দুই দেশের প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, কৌশলগত, শিক্ষা ও ব্যবসা বাণিজ্য নিয়ে 5টি সমঝোতা স্মারক সই করে দুদেশ। উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেম নিয়ে হয় 3টি নোট অফ এক্সচেঞ্জ সই। মালয়েশিয়াকে দ্বিতীয় বাড়ি উল্লেখ করে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা জানান প্রধান উপদেষ্টা। So we need lots of support and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. And Malaysia is a good friend. We are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. মালয়েশিয়ার অগ্রগতিতে বাংলাদেশি শ্রমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে জানিয়ে আটকে পড়া শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। To secure peace in Myanmar is of course a great priority, and immediate humanitarian assistance for the sufferings, first the refugees, then the victims of earthquakes, and I commend the Bangladeshi authorities for taking the initiative in multilateral forums. 3 দিনের সফরে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা। Which is অরণ্য গফুর, RTV।